আমরা এই হোটেলটায় ছিলাম। এই যে জোরদার বসার জায়গা পুরো প্যাকড আপ, আমার জায়গাও পুরো প্যাকড আপ, আমার জায়গায় মোটামুটি প্যাকড আপ। এখানে 4 জন বসছে, আর এটা ভাইয়ের জায়গা। কিছু করতে গেছে বলো না, ওই জলটা এই যে হোটেলের পেছন দিকে এটা। Y2K হোটেলটার নাম। এই নার্সারি টাইপের আছে, মাঠ আছে, ক্ষেত আছে। আমরা হোটেলের পেছন দিকে আছি। হোটেলটা রুমগুলো ওদের ট্যুর করা হয়নি আজকে। আর 3খানা বেডরুম পেয়েছিলাম। ওই যে উপরের দিকের ব্যালকনি ফ্যালকনিও আছে পুরো রাস্তার ধারে, যে গেট, গেটের বাইরে মেন হাইওয়ে। এই জিপটা করে আমরা গেছিলাম, ওই বাড়িটা উঠে যাবে না? না, জিপটা এই বাড়িতে থাকে। এই বাড়িতে? এই বাড়ির? হ্যাঁ বাবা, না ওইদিকে যেতাম না। না, এদিকে যাবো। আমরা রওনা হলাম ও ওটা যেতে টুয়ার্ডস আনিনির উদ্দেশ্যে। পাঁচতলা যেতে হবে না। আনিনির উদ্দেশ্যে রওনা হলাম। এখন সময় বাজে হচ্ছে 1:47। 8-9 ঘন্টা লাগবে। আনিনিতে পৌঁছতে পারবো না। কি একটা জায়গা আছে, কি জায়গাটার নাম? রোয়িং। রোয়িং, রোয়িং বলে একটা জায়গা আছে। রোয়িংয়ে যাচ্ছি আমরা। তারপরে ওখান থেকে আনিনি যাব। আনিনি থেকে ব্যাক করব, তারপরে তাওয়াং ওগুলো করবো। আর গেট আটকায়নি আমার তো গেট ধাপ করে আওয়াজ হলো, তাও দেখে নাও। এদিককার রাস্তাটা একটু বাজে আছে। এটা তো রোজকার আমাদের অফিস যাওয়ার পথ ছিল। অফিসটা দেখা যাবে? অফিস টান দিয়ে আরো 15-20 কিলোমিটার। এই ফাঁকা ডাব্বাগুলো আওয়াজ করছে, ফেলে দাও। আচ্ছা ফেলে দেবো না, এই ডাব্বাটা ফেলে দিও না, ডাব্বাটা দাও। 278 কিলোমিটার এসছিলাম কালকে। আজকে তারপরে স্টার্ট করেছি, করে আমরা প্রায় 3-4 কিলোমিটার চলে এসেছি অ্যাকচুয়ালি। তারপরে এটাকে অন করলাম, আমাদের মায়ের মিটারটাকে, মানে ট্রিপ বিটাকে 0 করলাম। এখানে একটা হাট বসে কোনো এক সময়, কোনো একটা বার। ধৃতরাষ্ট্রর এই 100 ছেলের ব্যাখ্যা কি জানো? ধৃতরাষ্ট্র হচ্ছে মন, মানুষের মন হচ্ছে ধৃতরাষ্ট্র। ওই জন্য বলে না মন অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো। ধৃতরাষ্ট্র হচ্ছে গিয়ে মন, আর এই 100 ছেলেটা কি হচ্ছে? মানুষের মন সর্বদা। তুমি এখানে বলে চিন্তা করতে পারো, হ্যাঁ লন্ডনে যে যেমন জানে, যেখানে খুশি তোমার মন চলে যেতে পারে। মন সর্বত্র চলে যায়, মন খুব চঞ্চল। मैजिक केक है कुछ? केक? हाँ केक आपका हमें ये एकदम ताज़ा है ना? अच्छा 4 ठो दे दीजिए ये।
4-5 মিনিট ধরে একটা রাস্তা, এতক্ষণ ভালো রাস্তায় আসছিলাম, আসার পর এরকম একটা প্যাচ পেয়েছি যেখানে উঁচু নিচু এবড়ো খেবড়ো রোড ওয়ার্ক হচ্ছে। বাকি রাস্তাটা বোগাঘাট থেকে জোরহাট হয়ে ভালোই ছিল। আফটার 105-7 কিলোমিটার আসার পর এরকম রাস্তা পেয়েছি আমরা। পুরো ভাঙাচোরা রাস্তা, এবং এটা অনেকটা জায়গা নিয়েই হচ্ছে কাজটা, বোঝা যাচ্ছে। বাঁদিকে দেখছি রাস্তার কাজ ভেঙেছে, ঢুকছে, ওদিকে গাড়ি যাবে। হ্যাঁ, গতিটা স্লো করে দিল আমাদের অনেকটা বার। এখনও 300 কিলোমিটার যেতে হবে না, 249 কিলোমিটার যেতে হবে। সময় হয়েছে 3:43। 249 5 ঘন্টা দেখাচ্ছে নাকি? 5 ঘন্টা, 3টে বাজে, 4, 5, 6, 7, 8, এই কারণেই টাইমটা বেশি 5, 6, 7, 8 মনে হচ্ছে এই কারণে টাইমটা বেশি দেখাচ্ছে। এখনও পর্যন্ত গাড়ি চালিয়েছি সকাল থেকে না, দুপুরবেলায় বেরিয়েছি 1 ঘন্টা 28 মিনিটে। গাড়ির স্পিড এখানে একটা বলার ব্যাপার আছে। এতদিন আমি অ্যাভারেজ স্পিড বলে এসেছি 54, 53, 52, 49। এখন অ্যাভারেজ স্পিড ছিল এতক্ষণ পর্যন্ত 70 কিলোমিটার। সেই স্পিডটা পুরো ডুবে গেল আমার। কারণ রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা খারাপ। এটা হয়তো সামনে ভবিষ্যতে ঠিক হবে, তাই যারা আনিনি আসবে প্ল্যান করছে তাদের জন্য এই রাস্তাটা এরকম পাবে তারা এখন এই মুহূর্তে। যদি কাজিরাঙা হয়ে যাবে আসার উপায় নেই, আর একটা ইটানগরে আসতে পারে। গুগল ম্যাপে শরীর খারাপ হয়ে গেছে। কেন চলছে না? কমছে, অন্য কিছু হচ্ছে। ট্র্যাকের বাইরে চলেছে রাস্তাটা, নতুন টাই ট্র্যাকের বাইরে অনেক ভেঙে চুটে রাস্তা একবারে দিক করে, তো এই ট্র্যাকের বাইরে চলে যাচ্ছে। এইভাবে যাচ্ছি আমরা এদিক ওদিক করে। কোন দিকে যাব? ডাইভারশনের লোকে এটা ন্যাশনাল হাইওয়ে পুরো। আচ্ছা, এদিকে ডান দিকে বলছে, বাঁদিকে রাস্তাটা খোলা আছে, সব গাড়ি ডান দিকে যাচ্ছে বলে আমিও ডান দিকে গেলাম। মনে হচ্ছে ভুল ঢুকলাম, তাই না? না, এটাই তো রাস্তা দেখাচ্ছে। ওই দিকেও রাস্তা ছিল, কুত্তা। এটাকে প্লেন করেছে, সার্ভিস রোড বানাচ্ছে। যদিও জার্কিং হচ্ছে না সেরকমভাবে, যারা পেছনে বসে আছে তারা ভালো বলতে পারবে। ঘাটাং ঘাট যখন হচ্ছে, আমি স্টিয়ারিং অতটা ফিল পাচ্ছি না, এখন পুরো দুলিয়ে দিচ্ছে। এখন তো এটা পুরো অফ রোড, মাটি। পুরো অফ রোডে চলছি আমরা এখন। আবার এই দিকের রাস্তা ঢুকেছে, এই রাস্তা দিয়ে আমরা ঢুকিনি। এই গাড়িগুলো ঢুকলো কী করে কে জানে, ভালো রাস্তা দিয়েছে, সেটা করে ঢুকলো। আচ্ছা, এখানে একটা শিবসাগর বলে একটা জায়গা পড়ে, ওটাও একটা বড় টাউন, কিন্তু ওটা তো আমরা যাবো না, তার পাশ দিয়ে বাইপাস হয়ে বেরোবো। এবার অরুণাচলে ঢোকাতে লোয়ার দিবাং দিয়ে ঢোকার কথা আমার। ILP করে এসেছি রাত্রিবেলা, এখন দেখা যাক। ILP আমি মনে হচ্ছে রাস্তাটা এখন অনেকটাই এরকম থাকবে। 30 কিলোমিটার স্পিড বাড়ানো বলছে। 30 কিলোমিটার স্পিড 30 30-এর উপরে স্ট্রিক্ট হতো না, 30 কিলোমিটার পার আওয়ার স্পিড আমার গাড়ি চলছিল, এখন দেখো 0 হয়ে গেছে। না, ওখানে লেখাও রয়েছে। ও, ওর মাটি ফাটি তুলছে পাহাড়ি রাস্তার মতো। এখানকার লোকগুলোরও কত অসুবিধা। চণ্ডীতলার যে কি অবস্থা। আবার একটু ভালো হলে আমি আবার আসছি ফিরে। এই রোডের কন্ডিশনটা আরেকটা জিনিস মনে করলো রোদরা, যে বাকি উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ ওখানে এরকম রোড তৈরি হচ্ছিল, লেন চড়া হচ্ছিল, সেখানে লেন চড়া হলেও প্রচুর ডাইভারশন ছিল, কিন্তু ডাইভারশনগুলো যেগুলো কাট হচ্ছিল সেগুলো রাস্তাটা অন্তত আগে তৈরি ছিল, মানে ডাইভারশনের রাস্তা বা সার্ভিস রোড আগে তৈরি হয়েছে, তারপরে এই ফ্লাইওভার বা হাইওয়ের যে কনস্ট্রাকশন আগে পরে তৈরি হয়েছে। তার ফলে
গাড়ি চালাতে অসুবিধা হয়নি। প্লাস আরেকটা পয়েন্ট ছিল যে ডাইভারশনগুলো যেগুলো থাকে সেগুলো রাস্তা, যেটা মেন রাস্তা তৈরি হচ্ছে তার দুধার দিয়ে, মানে আপ অ্যান্ড ডাউনের গাড়ি আলাদা যায়, আলাদা আলাদা ছিল। আলাদা আলাদা যায় দু সাইড দিয়ে, মাঝখান দিয়ে রাস্তাও দু সাইড দিয়ে গাড়ি, কিন্তু এখানে সবটাই একই দিকে, সবাই একই দিকে ধাবিত হচ্ছে। 70 কিলোমিটার ছিলাম, পার আওয়ার কিলোমিটার ছিল, এখন 63 নেমে গেছে। সে কারণে রাস্তাটা একটু বেশি ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, রাস্তা ঠিক হলো না এখনো। আমি বোধহয় 1 কিলোমিটার আমরা সেই রাস্তা শুরু করেছিলাম, এই এখন একটু পরিষ্কার রাস্তা পেলাম, কিন্তু সেটাও প্রায় 1 ঘন্টা আসার পর, কিলোমিটার বেশি এগোতে পারিনি। 106-তে বলেছিলাম বোধহয়, 131 কিলোমিটার আমি এসছি, মানে 25 কিলোমিটারের মতো আমরা রাস্তা কভার করেছি 1 ঘন্টার কাছাকাছি সময়। টোটাল 2 ঘন্টা 25 মিনিট হয়েছে। তখন আমি বলেছিলাম, তখন আমার গাড়ির স্পিড ছিল 70, অ্যাভারেজ স্পিড ছিল 70 কিলোমিটার, এখন সেটা দাঁড়িয়েছে 54 কিলোমিটারে। এই যে এখানে ম্যাপেও কিছুই দেখাতে পাচ্ছে না, ও যেই রাস্তা দেখাচ্ছে, যেই রাস্তা কখনো এই কখনো ওই। হচ্ছে এটা নতুন হয়েছে। সার্ভিস রোড ঠিক না করে না কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেটাই হচ্ছে প্রবলেম। আর সার্ভিস রোডটাও মানে কোনোদিনই ঠিক ছিল না। দেখছিস না তলার অবস্থা। আবার এই মিডিলে দেখ একটা মোটা আছে, মানে ওই যে হ্যাঁ মানে ফুটপাথ টাইপের নয়, ওই যে রোড হ্যাঁ ডিভাইডার থাকে না, দুটো রোড আলাদা করবার জন্য, সেই পাশের রোডটার অবস্থা দেখ। তার মানে এটা করেছিল ওরা যে এই সাইডে গাড়ি আসবে, ওই সাইডে গাড়ি যাবে, কিন্তু ওটা আর হয়নি, উল্টো। আর এখানকার সেটাকে বোঝা যাচ্ছে খুব একটা অনেক দিনের আর এরা কিছু গা করেনি। হ্যাঁ মানে এদের জন্য মানে এর আগে যারা ছিল গভর্নমেন্ট, তারা এইসব নিয়ে ভাবেইনি। ঘাস হয়ে গেছে। এইবার মনে হচ্ছে তো দুটো আলাদা ভাগ হলো না কি না? না, এখনো হয়নি। এখানে যারা ব্যবসা পত্র করছে তাদেরও তো অসুবিধা, তাদের লস। দোকান থাকতে লোকে কি দোকানে যাবে না, এখানে কেউ দাঁড়াবে লোক গাড়ি পার্ক করে দাঁড়াবে। লোকালিটি, হ্যাঁ, এবার তো এখানে যদি কোনো বাইক হ্যাঁ লোকালিটি মানে যারা থাকে এখানে, কোনো শহরে রান্নির কাছে আসামের একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটার নাম শিবসাগর। আচ্ছা, শিবসাগরে শিবসাগর জান শিবসাগর বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে একটা পিট স্টপ টাইপের দিয়েছি। দাঁড়িয়ে 5:35 সময় এসে দাঁড়িয়েছি, 4:58, 5টায় আধ ঘন্টা হয়ে গেছে। ভেতরের দরজাটা খোল। না, এই মালগুলো ধরলে মালগুলো ঢুকিয়ে দেওয়া যাবে। জল খাওয়া দাওয়া হচ্ছে। কি করতেছে রে? কি খেলি তুই? আর দিদিরা বিস্কুট নিয়ে রাখবে? ওই যে খেয়েছো? কি খেলে? রুটি বাঁধাকপি তরকারি। তুমি?
মোমো ব্যাকপ্যাকগুলো গুছিয়ে নিই, জলগুলো তুলে নিই। জল শেষ হয়ে গেছে, বাড়িতে কিনেছি 2 ক্রেট, জল শেষ, এখানে একটা ক্রেট নিলাম। কাকাবাই উঠলে এটাকে ঢোকাতে পারবো। এই জায়গাটার নাম শিবসাগর। আমরা ওই কি জল কি ডুবি শিবসাগর ডুবির থেকে আমরা রাস্তা খারাপ পেয়েছি। ওই জোরহাট থেকে কিছু যাওয়ার পরে, হ্যাঁ জোরহাট একটু পর থেকেই রাস্তা থেকে পুরো রাস্তা নাকি। বাবা আমি এখানে গাড়িতে 15টা ছবি তুলবো। অটো এখন কি করে উঠবে এখন? যখন কালকে রাত পরে ছবিটা আসবে না, অন্ধকার। কালকে আমরা এখান থেকে সেখান থেকে কিন্তু দূর আছে, মানে 5-6 তাই ঘন্টা, জন্য 7-8 তোমরা ঘন্টা। মনে করো না যে বেলা 10টায় বেরোবে। 7-8 ঘন্টা, কারণ ওখানে গিয়ে থাকতে গেলে একটা দিন থাকার মজাটা তো নিতে হবে। হ্যাঁ, যেখানে যাওয়ার কথা কালকে, সেখানে আজকে যেখানে পৌঁছাবো তার থেকে অনেকটাই দূরে আছে, সুতরাং কালকে সকাল বেরোতে হবে। তাহলে ওই একটা দিনের টেন্টে থাকার মজাটাই পাবি না। ওই মনে হচ্ছে জানি যাচ্ছি, যেতে হয় বলে যাবো। সেটার জন্য ওখানে তাড়াতাড়ি এই নে। পৌঁছাতে হবে। হ্যাঁ সেট করছি। সেখানে থাকতে ভার বানাচ্ছে করছে ভাই পারবে না 5-10 রয়ে 5-10 রয়ে গেছে একদিন থাকা ব্যাক করতে হবে হাতু বলতে এই রাস্তা। সামান্য আর ছোটমণি আর কাকা ভাইয়ের তারাটা আগের দিন রাত থেকে রেডি হয়ে তারা শুয়ে পড়ছে। আমরা ঠিক জানি করছি না। এই দিদিকে ওটা দিয়ে দাও, দিদি টাকাটা কত হচ্ছে? রোল বিস্কুট বাবুন বললো যে টোস্ট বিস্কিট টোস্ট বিস্কুট খাবে, ওখানে রাখ দাও। হ্যাঁ আমাকেই বল দাও। বেরোনোর আগে একটু কাজ সব করে নিচ্ছি, ধুলো হয়ে গেছে, লাইটগুলো একটু সাফ, আয়না সাফ, কাজ তো আগেই সাফ করেছি, দাগ পড়ে আছে এখনো। যেটা সাফ করে দেবো। একটা পিট স্টপ দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। না চাইতেও এখানে 1 ঘন্টা হয়ে গেছে। ও আমার রেকর্ডিং হয়নি নাকি? এই প্রথম রেকর্ডিং স্টার্ট হলো নাকি জানি না। আমরা নেমেছিলাম 4:52, এখান থেকে 4:58, এখান থেকে বেরোলাম 5:52। আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা, মানে সময় 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে আর কি বলতে পারি রাস্তার জন্য। এখন আমরা এগিয়ে চলেছি, 102 কিলোমিটার দেখাচ্ছে তিনসুকিয়ার পরে হচ্ছে আমাদের কি বলো ওটাকে, অরুণাচল প্রদেশে ঢুকবো রাত্রিবেলায়। দেখা যাক, 102 কিলোমিটার রাস্তা, মানে এখনো 2 ঘন্টা 2.5 ঘন্টা, ওখানে 3 ঘন্টা দেখাচ্ছে। আমরা যে জায়গাটা বেশি দেখাচ্ছে, মানে 2 ঘন্টাই হবে তোমার যে জায়গাকার কথা বলছো। 3 ঘন্টার মতো, 102 কিলোমিটার 3 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা লেগেই যাবে। তারপর ওখান থেকে আমাদের কোনো হোটেল কিছু বুক করা নেই, হোমস্টে দেখার চেষ্টা করব, তারপর দেখা যাক কি হয়।
সকালে যতটা স্পিডে যতটা এইসব চালানো যায়, রাত্রিবেলা তো কনফিডেন্স একটু কমে, কারণ রাস্তা তো ওইভাবে দেখা যায় না, তা সেভাবে দেখেই রাস্তা চালাতে হবে। চলো লেটস গো, আবার একটু পরে দেখা হচ্ছে। রাস্তা দিয়ে আসলাম, কিন্তু টোলটা এখনো চালু হয়নি। রাস্তাটা বেশ ভালো, হয়তো চালু হয়ে যাবে। আমার 4-5টা টোল এরকম পার হয়েছে যেটা চালু হয়নি। আমাদেরই ভালো হয়েছে যে টোলটা লাগেনি। রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করছি। এই পরে আবার টোলের পরের রাস্তাটা দেখি। হ্যাঁ, টোলের পরের রাস্তাটাও ভালোই দেখাচ্ছে। এরকমই রাস্তাটা দিয়ে এতক্ষণ ধরে আসলাম, ওই যখন বলেছিলাম তারপর থেকে যে রাস্তাটা খারাপ আছে। শিবসাগর পর্যন্ত, শিবসাগরের পর থেকে রাস্তাটা ভালো হয়েছে। শিবসাগর পর্যন্ত দুর্গম রাস্তা ছিল, মোটামুটি 100-120-তে ক্রুজ করছি গাড়ি। এখন আমাদের অনেকটা পথ যেতে হবে, রাত হয়ে যাচ্ছে। এখন সময় 6:23, আমাদের পৌঁছাতে 9টা, টাইমটা কমে আসছে। অচেনা জায়গা তো ঠিকই আছে, কিন্তু এখানে আবার ওই ইনার লাইট পারমিটের ব্যাপার আছে, তাই সেইসব পারমিটের জন্য আগে পৌঁছানোটা গেলে ভালো হতো। এই হচ্ছে রাস্তা, আবার পরে ফিরছি। আমি যেটা বলতে চাইছিলাম, আমার আসামের প্রথম আসাম ট্যুর এই ডিব্রুগড় দিয়ে 2006 সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে আমি প্রথম ডিব্রুগড় এসেছিলাম। ডিব্রুগড়ে তো ছিলাম না, ডিব্রুগড় এয়ারপোর্ট, ওখান থেকে নেমে তিনসুকিয়া হয়ে ডিগবয়ে গেছিলাম আসাম অয়েল ডিভিশনের কাজে। প্রথম আমার আসাম ট্যুর বলা চলে 2006 ডিব্রুগড়। এখন আমরা সেই এলাকার বাইপাস রাস্তা ধরে যাচ্ছি, মানে ডিব্রুগড়কে বাইপাস করে আমরা বেরোচ্ছি। এখন সময় হয়েছে 635 কিলোমিটার। কাজিরাঙ্গা থেকে আমরা এসেছি, মানে কাজিরাঙ্গা যে হোটেল ছিলাম সেখান থেকে আমরা 197 কিলোমিটারের মতো জার্নি করেছি। টাইম নিয়েছে 3 ঘন্টা 26 মিনিট। মাঝখানে রাস্তা না বাজে থাকলে এতক্ষণে হয়তো আমরা রোয়িংয়ে পৌঁছেও যেতাম, মানে সেই রকম স্পিডে গাড়ি চলছিল আমাদের। এই যে ডিব্রুগড়টা হচ্ছে বাঁদিকে ঢুকে গেছে, এই সেই ডিব্রুগড়, যেই ডিব্রুগড়ে প্রথম ল্যান্ড করেছিলাম আসামে। এরা 15 ধরে চলছে, এখন জানি না। চলো আবার আমরা গাড়ি ফিরে যাই, আবার কিছুক্ষণ পরে নতুন কোনো তথ্য থাকলে সেই তথ্য নিয়ে আসছি। আমরা এখন তিনসুকিয়ার দিকে এগোচ্ছি। রোয়িং বোধহয় কিছুক্ষণ আগে দেখলাম 150 কিলোমিটার বাকি, তাও 10-12 কিলোমিটার হয়ে গেছে, চলে এসছি। আবার একটা রাস্তায় আসলাম যেটার আবার প্যাচটা খারাপ। আপাতত 1 কিলোমিটারের মতো রাস্তা চলছি যেটার প্যাচটা খারাপ, এবং ভাঙা রাস্তায় আমি তো এভাবে গাড়ি চালাবো না, চালাক। বাইকগুলো প্রচুর পয়সা আছে। আমি এইভাবে গুদুম রাস্তায় গর্ত বোঝাই যাচ্ছে না। ডাইভারশন কিছু একটা আসবে, ক্যাম্পো জয়নিক ন্যাশনাল হাইওয়ে 15 এর মধ্যেই আছি না, হবে এত সময়টা কাটিয়ে, যেটা 52-তে নেমেছিল অ্যাভারেজ স্পিড, সেটা 60-এ নিয়ে আসলাম। 49-এ নেমে গেছিল, সরি 52 না, সেটা আবার গেল ডাইভারশনের চক্করে। ডাক করতে যাচ্ছি।
কতক্ষণ এরকম ঢক 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 গাডাং গুডুং করে যাবো জানি না। তার মধ্যে নিচু গাড়িগুলো তো একদম আস্তে হয়ে যাচ্ছে। আমাদের সামনের ডিজায়ারটা ঘুমিয়ে থাকলে তো হবে না বাবা। উঠে আসলাম আমরা, এগুলো এসে গেছে ওর পেছনে বোধ হয়। ওই জন্য হর্ন বাজাতে শুরু করে দিয়েছে। এটা কি পেছনে আছে এগুলো? আমি তো তখনই বললাম ওরা আমাদের পেছনেই আছে। পেছনে আসছে ঠাঁই 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 করতে করতে। তিনসুকিয়া রাস্তা এমনিতেও খুব একটা ভালো ছিল না, সরু রাস্তা ছিল। চওড়া হচ্ছে, চওড়া হওয়ার ফলে রাস্তাটাই চলে গেছে। রাস্তা নেই, রাস্তাগুলো আর কিছু নেই। ধুলোর ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজ তৈরি হয়েছে, লোক দিয়ে যাচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে। লোকের দেখতে হবে। এখানে ডাইভারশনটা বোধহয় খতম হচ্ছে, রাস্তা মনে হয় একটু ভালো হচ্ছে, মনে হচ্ছে। এবারে ওরা আসবে শাং 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 করে বেরিয়ে তাই আস্তে 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 এই আসিস না তোর আমার সঙ্গে, আবার ওদের কাটাকাটি করে যেতে হবে। কাটাকাটি করে যাওয়াটা মুশকিল। কতগুলো পুলিশের গাড়ি, অনেক পুলিশের গাড়ি কেটিয়ে এসেছি আমি। প্রায় 15-16টা গাড়ি ছিল, পর কনভয়েতে যাচ্ছিল। আসছে এখন আসছে, না আসলেও আমি বেরিয়ে গেছি মনে হচ্ছে। ওরা আর বেরিয়ে যাবে। এই যাবো এবার, আবার কোনো গল্প নিয়ে পরে ফিরছি। তো গল্পটা এখানে রাস্তা ভালো পেয়ে গেছি, এটাই একটা গল্প। আমরা ডিগবয় রাস্তায়, কিন্তু মুশকিল হচ্ছে রাস্তাটা আবার সিঙ্গেল হয়ে গেছে, মাঝে মধ্যে কুয়াশা চলে আসছে। আমি ফগলাইট টাইপে জ্বালিয়ে যাচ্ছি, যেখান যেখান থেকে লোক চলে আসছে। যেখানে সেখান থেকে লোক চলে আসছে। একটু তেলও নিতে হবে। এটা কি তেল? তেল কি? তেল নিয়ে নি, কারণ এরপরে কোথায় তেল পাবো আমি জানি না। এটা কি তেল? নায়রা না কি লেখা আছে না? AGCL। যাই হোক, তেল নিয়ে কথা। এখন তেল নিয়ে কথা আমার। রেখে দিচ্ছি অলরেডি পেট্রোল পাম্প, হ্যাঁ রেখে দিচ্ছি পেট্রোল পাম্প। ডিজেল আর সিএনজি নাম্বার দুটো দিয়ে আসাম গ্যাস কর্পোরেশন। কাট ফাটা হয়েছে। ये डिगबॉय है क्या या तिनसुकिया? डिगबॉय अभी भी? डिगबोई यहाँ से सर आपको डिगबोई हाँ, डिगबॉय नहीं जाना है, जाना है अरुणाचल। जी, तो अब डिगबोई तो सर आगे से जाना था। डिगबॉय पीछे चला गया। 4 लाइन छोड़ के आए थे ना, हाँ हाँ हाँ, तो वहीं से डिगबोई जाए। रास्ता सही मिलेगा आगे? जी जी, रास्ता एकदम बनी, रास्ता में कोई কোথায় গেল? মন্দিরের সামনে গিয়ে বেঁচে চলে আসলো। এবারে বলবে আবার আসছে ভাই। করেছে, তার মানে ও কাজে। টয়লেট ওরিয়েন্টেড ব্যাপারটা কাকা ভাইয়ের কাছে বেশ অহংকারের। প্যান্ট বেচা ও নেমেছে তখন খেতে, ওর পেন নেমে গেছে অ্যাবডোমিনের থেকে কালা। আচ্ছা দাদারা দুই ভাই খেলা করে করে যায় দেখ, আরে আরে তুমি করে আসো না। কি করি পেছন পেছন সব ফেলে দিচ্ছে। কি করছিস রে? তুমি করে আসো। তোর নামা না আমার জলের বোতলের মাধ্যমে থেকে কাকা ভাই সারাদিন জলের এই কেন গো জলের বোতল নষ্ট করতে? আমি কিছু করিনি, যার খেলে সব জলের মতো বেরিয়ে তোর নামা না আমার হাতে বেশি পাকামি মারবে, আমি নাম তোকে মারবো কে আর? এই দাঁড়িয়ে আছে আসাম গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে তেল নিলাম। ভালো রাস্তা, আমার মনে হয় ওটাই বর্তমানেই ভালো রাস্তা। এটা হচ্ছে সুকান্ত না, মা গিয়ে বললো নিচে তাই। দাগ হয়ে গেছে।
একটা রাস্তায় চলেছি, রাস্তাটা কি 115 নম্বর না কি জাতীয় সড়ক? 115। অন্ধকার হলে এরকম, জোরে মারলে এরকম, মানে কুয়াশা পুরো ঠেকে যাচ্ছে। আর হলুদ ফগ দিলে এই, তার সঙ্গে হেড দিলে এই এখন আলো, নাহলে পুরো যদি আমি বন্ধ করি আলোটা এরকম হয়ে যাচ্ছে, আর যদি আমি ফগল্যাম্প বন্ধ করি আলোটা এরকম হয়ে যাচ্ছে, তার সঙ্গে হেডলাইট জ্বালে এটা, আর ফগল্যাম্প জ্বালে এটা, এই আমি আলো পাচ্ছি। গাড়ি আসছে, ওরা তো বেঁকে তেড়ে যায় চলে যায় না, সঙ্গে একটা ডান্ডাও আছে। কি করতে ডান্ডার পারপাসটা? জঙ্গল আছে, পশু পাখি শিয়াল ফেল দৌড়ে আছে বোধহয়, দেখছে না দু সাইডে জঙ্গল। বাড়ি আছে কি ডান দিকে বা দিকে? বাড়ি নেই। আচ্ছা অনেক দূরে দূরে লোকালিটি, মানে জম্বি মনে হলো। জমির মধ্যেই তো হাঁটছিল। আপার তালাপ এরিয়ার নাম, তালাপ তালাপ। তা আমরা কোন তালাপে যাচ্ছি? আমরা কোন তালাপে যাচ্ছি জানি না, মানে আমরা তো কি রিঙ্গার কি রিঙ্গার হতে যাচ্ছি। কি নাম? ঠিক আছে, রোহিঙ্গা কি নাম? আবার রোহিঙ্গা রোয়িং রোহিং, ঠান্ডাটা বেড়েই যাচ্ছে। এটা নিশ্চয়ই ব্রহ্মপুত্র নদীর উপরেই হয়, নদের উপরেই হবে। সকালবেলা নাকি খুব সুন্দর লাগে। রোহিং 62 কিলোমিটার। ভুবনেশ্বর সেতু কোথায়? এটাই লেখা তো ছিল নাকি বাদিকে ছিল? না, এটাই ভূপেন হাজারিকা সেতু। আচ্ছা, যেটা ভুবনেশ্বর সেতু বলছি না, তলায় তো নদী দেখছি না। নদী আছে বোধহয়, আমরা দেখতে পাচ্ছি না। নদী এইটুখানি, ওইটা নভেম্বরের মধ্যে সেতুটাকে উদ্বোধন করেছে। তলায় কোনো নদী আমি দেখতে পাচ্ছি না, যদিও মানে ম্যাপে, গুগল ম্যাপে দেখাচ্ছে না। কোনো একটা বাইপাস করছে এটাকে। এই তো লেখাই তো রয়েছে ডক্টর ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতু বলছে এটাকে। হ্যাঁ, ওই তো নদী, ওটা নদী। তলায় নদী দেখাবে তো ম্যাপে, নদী দেখাচ্ছে না। দেখাচ্ছে না, তাহলে অ্যাপ্রিশিয়েট করো যে নদী নেই, কিন্তু আমরা নদী দূরে দূরে লাইট আছে। সেতুটা অনেক বড়। না, সেতুটা বোধহয় অনেক বড়। ওই দেখো, ওই দিক দিয়ে কানেক্টেড আছে। কানেক্টেড সেতু আছে। হ্যাঁ, আমরা ওইদিকেই ঘুরবো, ঘুরছে তো ওইদিকে। এইতে দেখছিস না, লাইট। ওখানে নদী আছে। তাহলে না ওখানে নদী আছে। আর নদী হতে পারে। হ্যাঁ, জল হ্যাঁ জলের তলায় কারণ লাইটের রিফ্লেকশন রিফ্লেক্ট হচ্ছে। চারটা দিকে বললি হ্যাঁ, এইবারে নদী দেখাচ্ছে, দেখ জয় মা। এবার নদী দেখাচ্ছে। ওই তো নদী। তোরা আমাকে নিয়ে আসিস না, আমি তোদের আগে ওদের আগে যাচ্ছে। ভাঙা চোরা ছাড়িয়ে দিই। এই তলায় ওই দেখো ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা সেতু তলা দিয়ে আমরা যাচ্ছি। এই জলটা দেখা যায়, জলের মধ্যে রিফ্লেকশনও আছে। আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ক্যামেরায় আসছে না। ক্যামেরায় আসছে। তলা লোহিত river আমরা সামনে the major tributary of Brahmaputra আচ্ছা, connecting Assam and Arunachal Pradesh. লোহিত রিভার এটা শেষ হলে অরুণাচলে পড়ে যাবে। মনে হচ্ছে। বিশাল বড়। বিশাল 5-6 কিলোমিটার বা 7 কিলোমিটার। আবার ঘুরছে। আগে নদী ঘুরছেও ভাই। হ্যাঁ, আমাদের উদ্বোধন লেখা ছিল তো, উদ্বোধন নদী করতে হচ্ছিল। 9.5 কিলোমিটার ছিল। এটা 9.5 কিলোমিটার সেতুর উপর দিয়ে এখনো জল। না, না, লোহিত রিভার। ঢোলা টু সাটিয়া, আসাম টু অরুণাচল আমরা কানেক্ট করছি এই সেতুকে। এই যে আমরা আসাম থেকে হাওয়া নিয়ে অরুণাচল প্রদেশে হাওয়াটা পৌঁছে দিচ্ছি। হাসছো, আমাদের নিঃশ্বাস যাচ্ছে না। আসামের নিঃশ্বাস নিয়েছি, সেই নিঃশ্বাস নিয়েই আমরা অরুণাচল প্রদেশে ঢুকছি।
অনেক বড় উঠছে নদীর ওপরে হওয়া ভারতের সেকেন্ড লার্জেস্ট। হ্যাঁ, প্রথমটা বোধহয় ভক্কানন্দা নাকি একটা ব্রিজ আছে না, মনে পড়ছে না, সাউথ ইন্ডিয়া। বিরাট বিরাট সেতু, একটা ভি লাইটটাকে একটা ভি আকৃতি শেপ নিয়েছে, তাই তো? হ্যাঁ আমরা নদী থেকে নদীর উপরে নেই এখন স্থলে আছি। মানে পাঞ্জাব পুলিশ সেটা যেরকম 6,000 টাকা দিয়ে পার করতে পারে। কেউ নেই। আর এরপরে তোমাকে ধরবো সব জায়গায় যেতে গেলে, এখন না ধর্মী হচ্ছে। আরে সব জায়গার লোকে দেখতে আসে নিশ্চয়। আর কজন বাঙালিকে দেখেছো এরকম গাড়ি অনেকটা নিয়ে রাস্তা ট্রাভেল বাড়ালাম, আবার অরুণাচল প্রদেশে ঢুকে দেখা যায় কথা হচ্ছে আমাদের। আমার মনে ঢুকে গেছি না ঢুকেছি যাই না, এলিফ্যান্ট পারাপার হয়। এখান দিয়ে এলিফ্যান্ট পারাপার হয়। কি করে হয়? হতে পারে ও তলা দিয়ে উঠে আসে, যে জায়গা আছে। আমরা এখন গাড়ি কলকাতায় এখন লোকে বাড়ি ফেরার জন্য বাসের পিছনে মারপিট করছে, এখানে সব বাড়ি ঢুকে ঘুমিয়ে পড়েছে। একটা মানে গাড়িও যাচ্ছে কতক্ষণ পরে পরে, যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, বা 15-20 সেকেন্ড 1 মিনিটের কাছাকাছি কোথায় চলবো। লাস্ট 37 সেকেন্ড কোনো গাড়ি কোনো লোক কিছু নেই। 40 সেকেন্ড হয়ে গেছে, কোনো গাড়ি লোক কিছু নেই। 45 সেকেন্ড, কোনো গাড়ি এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটা দাঁড়িয়ে আছে বটে, কিন্তু দাঁড়িয়ে আছে গাড়িটা, চলন্ত গাড়ি কিছু নেই। তারপরে আসামের গাড়ি। আসামের গাড়ি 1 মিনিট হয়ে গেছে, আমি দেখি কতক্ষণ পরে কিছু দেখা যায়। 1 মিনিটে কাউকে কোনো কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা চলে আসছে আবার। আরে বাবা রে বাবা রে বাবা রে, কিতনা কুয়াশা, কিতনা কুয়াশা। রোয়িং 48 কিলোমিটার যেখানে যাবো আমরা, যাওয়ার কথা ছিল আনিনি, এখনো দেখতে পাচ্ছি না কাউকে, কোনো গাড়ি নেই। 1 মিনিট 26 সেকেন্ড, আমার গাড়ি 90-তে ক্রুজ করছে। 60 লেখা আছে কিন্তু 60-এ রাখা যাচ্ছে না গাড়ি, ফাঁকা আছে, ভয় করে 60-এ গাড়ি চালাতে। আমরা 90-তে গাড়ি চালাচ্ছি, রাস্তা তলা থেকে শিখছে হচ্ছে। পুরো বোধহয় একটা গ্রামকে কভার করে দিচ্ছে শেষ করে। এটা ওভারব্রিজ, মানে ফ্লাইওভারই যাচ্ছি আমরা, লম্বা টানা ফ্লাইওভার। 80-তে ক্রুজ করছি, 1-2 মিনিট হয়ে গেছে, নো গাড়ি, পিছনেও কোনো গাড়ি নেই। আমি রিয়ার ভিউ মিররে কোনো গাড়ির আলো পাচ্ছি না। মন্দিরের সাইন ছিল, এই পেলাম 2 মিনিট 17 সেকেন্ডে। 2 মিনিট 17 সেকেন্ড পর গাড়ির দেখা পেলাম। 2 মিনিট 17 সেকেন্ড 80 থেকে 90-তে ক্রুজ করেছি, তারপরে আমি গাড়ির দেখা পেলাম। চলছিল চলছিল। তুমি ওই তো লোয়ার দিবাং ভ্যালি, অরুণাচল প্রদেশের গেট দিয়ে ঢুকলাম। আগে একটা চেকপোস্ট ছিল, চেকপোস্টে আইএলপি চেক করলো, ইনার লাইন পারমিট করার পরে আমরা ঢুকলাম। কি এটা কি? শান্তিপুর, অরুণাচল প্রদেশ, শান্তিপুর। শুনলে বাংলা নাম মনে হবে, কিন্তু বাংলা নাম নয়। রেস্টুরেন্টের লাইট ফাইট সব বন্ধ, সব ঝাঁপি বন্ধ করে শুয়ে আছে। যাবো আনিনি, সেটা লিখে নিল। লোয়ার দিবাং আপাং দিবাং করা আছে কিনা সেটা দেখে নিল, দেখে আমাদের ছাড়লো। আমরা বেরিয়ে গেলাম। 258 কিলোমিটার। কি আনিনি। আনিনি 258 কিলোমিটার? হ্যাঁ, ওখানে দেখলাম চেকপোস্টের গায়ে লেখা ছিল, নীলের উপর সাদা দিয়ে। 258 কিলোমিটার, আরো 5 ঘন্টা জার্নি। লোক 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 লোক। আমার গাড়ে হাত দিয়ে 255 কিলোমিটার বাকি, কিন্তু কালকে 5 ঘন্টা জার্নি, তো যাতে বিকেল বিকেল পৌঁছাতে পারি সেই ব্যবস্থা করে যেতে হবে। পাহাড়ি অঞ্চলে আলো থাকতে হ্যাঁ হ্যাঁ, আমরা বেরিয়ে পড়বো 10টার মধ্যে বেরিয়ে পড়বো। হ্যাঁ, 10টা টার্গেট করো, 10টার বেশি করো আরে না। তুমি দেখেছো তো তাহলে বলে দিই 8টায় উঠো। না মা, ওরম করে বলবো বাড়ির তাহলে লোকের সাথে 10টা। বাপ।
হ্যাঁ rest মধ্যে আমরা বেরিয়ে যাবো। নেড়ু ঠিকই বলেছে, 8টা না বললে তাহলে 8টা বললে তো হবে না, ওখানে সবাইকে 6টা বলতে হবে। হ্যাঁ। হ্যাঁ দেখ এমনিতে এক্সট্রা 1.5 ঘন্টা রাস্তায় লেগেই যায়। না এক্সট্রা 734 কিলোমিটার, 1734 কিলোমিটার টোটাল অ্যাভারেজ কিলোমিটার এসছে 50 কিলোমিটার পার আওয়ার। আমরা টোটাল জার্নি টাইম টোটাল ধরি, গাড়ি চলেছে 34 ঘন্টা 36 মিনিটের টোটাল গাড়ি। আমরা জার্নি করেছি 3-4 দিন, কিন্তু গাড়ি চলেছে 34 ঘন্টা 36 মিনিট। বাকি টাইমগুলো হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। হোটেল সব কিছু। হ্যাঁ। রাস্তা পুরো ফাঁকা, অরুণাচল প্রদেশের রাস্তা। আমরা প্রথমবার ঢুকলাম, অবশ্য আসামও প্রথমবারই ঢুকেছি গাড়ি নিয়ে। জানিনি থেকে 3 কিলোমিটার, জানিনি না, রোয়িং থেকে 3 কিলোমিটার দূরে আছি। এখানে একটা কিছু লেখা আছে, এখানেই স্বাগত জানাই। ওয়েলকাম টু রোয়িং। রোয়িংয়ে ঢুকলাম আমরা। রোহিত তো ঘুমাচ্ছে, রোয়িং তো ঘুমাচ্ছে। বিশাল মেগা। এই গেস্ট হাউসটায় থাকছি, রোয়িং গেস্ট হাউস। রুম আমি দেখাচ্ছি। यहाँ पे गाड़ी ठीक है ना? आप निकल जा रहे हो अभी? आप सोने जा रहे हो? नहीं हम भी इधर सोते हैं। अच्छा अभी बंद करोगे? ओके ठीक है। हाँ मेरा हो गया। सिंपल वाला सामान उतारना था ना आप लोग। वो कैमरा वगैरह का चेंज करना पड़ता है ना, तो इसलिए सब कुछ है। आप लोग क्या ब्लॉगर है क्या? ब्लॉगर नहीं है, हम लोग रिकॉर्ड करते हैं खुद का, ब्लॉगर नहीं है। ऐसे फैमिली को। फैमिली को है। हाँ इसलिए आप लोग ना हाँ कल से 5:30 6 बजे से निकल के ये हुए तो कैमरा वाला है वहाँ आपको ओके उसमें आप लोग 5 बजे ऐसा को निकल जाएंगे। ठीक है। उसमें आप लोग मतलब टाइम आप लोग का टाइम एक्सपेंड उसमें हो जाएगा। हाँ मतलब क्योंकि रास्ता में तो आप लोग तो ऐसे देखने आए तो हाँ। क्या निकले तो ना हाँ हाँ तो आप लोग एक जगह में 50 फैमिली है हाँ जाते समय हुए बाइक भी आ पास उसके बाद फुल्ली में सामान वामान कुछ पाने के लिए ओके। और समझ में 1 मिनट थोड़ा रुकिएगा, मैं एक बैग शायद रह गया। 1 मिनट, सिर्फ 1 मिनट। ठीक है, मैं पूछ लेता हूँ लेके आया कि नहीं। तो पूरा घर का सामान सब लेके ऐसा लग रहा है। बहुत दिन कब चलते हैं ना, लंबा जर्नी है ना। এটা তো খোল, আমার এটা এনেছিস? হ্যাঁ ঠিক আছে। আরে ছিটকে নি আটকা, দাঁড়া আমি বলে দিই ওকে। খুলিস না। মেয়েটা তলায় ঘুমাচ্ছে। কে? যে লোকটা কথা বললো হ্যাঁ তার বোন কোথায়? বাঁদিকে একটা লাল খাটিয়ায় ঘুমাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি মামা কেন? बंद कर दीजिए, हो गया, बंद कर दीजिए। ठीक है, गुड नाइट।